সে অনেক দিনের আগের কথা। বনের প্রতিটি প্রাণী বাঘ আর কুমিরের ভয়ে জড়ো হয়ে থাকত। বাঘ হলো খুব শক্তিশালী, সে থাকতো ডাঙায়। আর কুমির হলো আরও বেশি শক্তিশালী, সে থাকতো জলেতে। দেখ কুমির, তোকে আমি বলতে এসেছি যেটা শোন। তুই ডাঙার প্রাণীদিকে ধরে ধরে খাবি না। আমার এলাকার প্রাণী তোর এলাকায় চলে আসছে, জল খেতে এলি তুই দাদিকে খেয়ে নিচ্ছিস। এটা কিন্তু আমি হতে দেব না, বুঝলি? ঠিক আছে, তোর আমি ডাঙার প্রাণীদিকে ধরে খাবো না, কিন্তু তুইও তো মাঝে মধ্যে আমার এই নদীতে নেমে মাছ ধরে খাস। তার বেলায় হ্যাঁ, তুই আমাকে এখন বারণ করছিস, তাই না? এগুলো মনে রাখিস, তুই আমার জলেতে মাছের দিকে খাবি না, বুঝলি? ওগুলো আমার শিকার। কুমিরের কথা শুনে বাঘ খুব রেগে গেল আর হনন করে বনের গভীরের দিকে যেতে শুরু করলো। তারপর কি হলো তোমরা দেখো। কি ব্যাপার বাঘ, তুমি হনন করে বনের দিকে আগিয়ে যাচ্ছ, কি ব্যাপার তোমার? হ্যাঁ, সে তেমন কিছু না, তবে তোরও তো প্রশ্নের কি আছে? হ্যাঁ, তুই আমাকে প্রশ্ন করার কে? সরে যা, আমার পথ ছাড়, না হলে কিন্তু তোকে একবারে আমার পেটে ঢুকিয়ে নেব, বুঝলি? হ্যাঁ, সে তুমি পারো, আমি জানি, কিন্তু তুমি সেদিনই বুঝবে, এই শিয়াল তোমাকে করবে একদিন জব্দ। ওরে বাবা রে, এই নদীর জলেতে বড় বড় কুমির আছে, আমি যে কি করি এই নদী থেকে জল খাবো কি জানি। আজকে আমার কি ভাগ্যে আছে, হঠাৎ করে যদি কুমির আমার পা ধরে টেনে নেয় তাহলে তো আমি শেষ। না বাবা, আমার জল খাওয়ার দরকার নেই, আমি এখান থেকে চলে যাই। মনে হচ্ছে একটা কুমির আগিয়ে আসছে আমার দিকে, কি ব্যাপার দেখি। বা 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 বা, আমার কাছেই দেখছি না জানতি শিকার। এই তো একটা নাদুস নুদুস গরু, কি ব্যাপার কি জানি, আজকে আমার ভাগ্যটা খুব ভালো, খাবার আমার মুখের সামনে নিজেই চলে এসেছে। আয় আয় আয়, আমার পেটে ঢুকে যা, তাড়াতাড়ি আয়, তোকে চিবিয়ে চিবিয়ে খাই। ওরে বাবা রে, মরে গেলাম রে, আমাকে আজকে কুমির মনে হয় পেটে ঢুকিয়ে নেবে রে। ওরে বাবা রে, কে কোথা আছো, আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও, বাঁচাও কুমিরের হাত থেকে, রক্ষা করো আমায়। যা, ফসকে গেল রে, যা 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 যা। আমার আজ খাবারটা বেশ ভালোই ছিল, একটু ভুলের জন্য ছুটতে পালিয়ে গেল, ধরতেই পারলাম না। ও আজকে যা আমার হতো না, খাবারটা যা ছিল না, ও ও ও, কি মন খারাপ লাগছে এখন। না মানে কি হয়েছে কুমির মশাই, তোমার মন খারাপ কেন? তোমার কি হয়েছে আমায় বলো, তুমি কি হয়েছে তোমার? মনে এত ব্যথা কিসের, দুঃখ কিসের, তুমি বলো আমাকে। এই জ্ঞান মারতে চলে এলো রে, এই এই শিয়াল, যা যা, ছিটকে শিয়াল, ছিটকে শিয়াল কোথাকার, যা, বেরো 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 বলছি, বেরো। আমি আমার জ্বালায় মরছি, একটা আমার নাদুস নুদুস গরু হাতছাড়া হয়ে গেল। আজকে আমার বেশ ভালোই ছিল, শিকারটা বেশ ধরে অনেক দিন ধরে খেতাম। যা যা যা, বেরো বেরো বলছি, বেরো আমার কাছ থেকে। পারছি না, বাঁচা বাঁচা বাঁচা। এটা কি হলো? আমাকে ধাক্কা মেরে একবারে মাথা
উল্টে ফেলে দিলি। এটা কি করলি তুই? হ্যাঁ, মানে রাগ করো না শিয়াল পণ্ডিত, তুমি রাগ করো না। বাঘের তাড়া খেয়ে আমি ছুটতে পালাচ্ছিলাম, আর তোমার সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। ওরে বাবা রে! না না, সে ঠিক আছে, সে ঠিক আছে, কোনো ব্যাপার নেই। গরু মশাই, তুমি চিন্তা করো না, আমি শিয়াল, আমি কিছু একটা ব্যবস্থা ঠিক করব। এর উপায় আছে, এর উপায় আছে। শোনো শিয়াল, শোনো গরু, মন দিয়ে। আমি বাঁদর, আমি এই বনের সব থেকে বুদ্ধিমান প্রাণী। আমার কথা তোমরা শোনো। ওই বাঘ আর কুমির, ওদিকে করব আমি জব্দ। আমার একটাই শব্দ, আমি হলাম বনের খুব বুদ্ধিমান বাঁদর। নাকি করে জব্দ করবে বাঁদর মশাই শুনি? কি করে তুমি জব্দ করবে? আর জব্দই যদি করো, খুব তাড়াতাড়ি করো। তোমরা সবাই চলে এসেছো, বাহ, খুব ভালো করেছো। এরপর দেখো বাঁদরের খেল। ওই বাঘ আর কুমিরকে এই বাঁদর করবে জব্দ। বাঁদরের একটাই শব্দ। যা করবে একটু সাবধানে করবে বাঁদর মশাই, বুঝলে? ওই কুমির খুব কিন্তু চালাক, আর বাঘ তো আরো চালাক, বুঝলে? ঠিক আছে বাঁদর মশাই, তুমি আমাদেরকে ওই কুমির আর বাঘের হাত থেকে রক্ষা করো। আমাকে বলে যা করবে খুব সাবধানে করবে। ওই কুমির খুব চালাক, আর বাঁদর তুমি একটু সাবধানে কাজ করো, নিজের প্রাণ বাঁচিয়ে আমাদের জন্য নিজে বিপদে পড়ে যাও না যেন। একটু সাবধানে করবে বাঁদর মশাই, ওই কুমির আর বাঘ কিন্তু খুব চালাক, আমাদেরকে সাবধানে কাজ করতে হবে। ওদিকে বিপদে ফেলতে গেলে আমাদেরকে অনেক বুদ্ধি খরচা করতে হবে। বনের শ্রেষ্ঠ বাঘ, তুমি আমাদের ক্ষমা মার্জনা করবে। আমরা তোমায় বলতে এসেছি, ওই কুমির দিনের দিন তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আর তোমাকে মারার প্ল্যান করছে। কুমিরের সাহস দেখে আমরা সবাই অবাক হয়ে যাচ্ছি। বাঘের বিরুদ্ধে ষড়যন্ত্র, আর বলছে তুমি নাকি সব খাবার খেয়ে নিচ্ছ, পেট ভরিয়ে নিচ্ছ। যদি এই কথা হয় তাহলে কিন্তু আজকে কুমির আমার হাতেই স্বর্গে যাবে। ওকে একদম মেরে একদম পৃথিবী ছাড়া করব, বুঝলি? শিয়াল, তোর এই কথা যদি সত্যি হয়, আজকেই কুমিরের দিন শেষ, আর কুমির থাকবে না এই জঙ্গলেতে, শুধু রাজত্ব চলবে এই বাঘের। বাঘের এত বড় সাহস! কুমির মশাই, তুমি শুনেছো? এই বাঘ নাকি বলেছে তুমি নাকি ওর সব খাবার খেয়ে নিচ্ছ। তোমাকে ও মেরে এই পৃথিবী ছাড়া করবে। তুমি তার মতো তৈরি থেকো, এক্ষুনি আসছে বাঘ, তোমার ওই জম। হা হা, কি বলছিস রে? হ্যাঁ, তুই হাসাচ্ছিস রে? এই এই এই, দাঁড়া, আজকে বাঘে আমি খেল খতম করে দিচ্ছি। দাঁড়া দাঁড়া, ওকে মেরে একদম আমি এই পৃথিবী ছাড়া করে দিচ্ছি। দাঁড়া দাঁড়া। শুনেছেন কুমির মশাই, আমি নাকি এইমাত্র শুনে এলাম বাঘ বলছে আজকে কুমিরকে মেরে এই পৃথিবী ছাড়া করবে। এত বড় সাহস বাঘের কি করে হলো?
আমরা তো কুমিরকেই রাজা বলে মানি। ওই, ওই, দাঁড়াও, আজকে কুমির দেখাবে কুমিরের শক্তি কতটা বেশি। ওই বাঘকে আজকে মারবো আর পৃথিবী ছাড়া করব, বুঝলি? তোরা সবাই দেখবি দাঁড়িয়ে এই কুমিরের কত ক্ষমতা। আসো আসো, এই আয় আয় আয়। আর তোর রেহাই নেই, তোকে মেরে আমি এই পৃথিবী ছাড়া করব। আমি হলাম বনের বাঘ, আমি হলাম রাজা, সবাই আমাকে রাজা বলে মানে। তোর আজকে দিন শেষ, এই বাঘ তোকে জমের দুয়ারে পাঠাবে। কি বলেছিলাম শিয়াল, এই বাঘ আর কুমিরকে আমি করব জব্দ। আমার একটাই শব্দ, আমি হলাম এই বনের বুদ্ধিমান বাঁদর। বাঁদর আর শিয়াল তোমাদিকে কি বলে যে ধন্যবাদ জানাবো। আমি গরু হয়ে তোমাদিকে আশীর্বাদ করছি। তোমরা এই দুই হিংস্র প্রাণী থেকে আমাদিকে রক্ষা করেছো। তোমাদের উপকার আমরা সারা জীবন মনে রাখবো।